আমিও যখন ছোট থাকতে আমার জীবনের লেখা কি দিয়ে শুরু জানুনি, আমি আমার গ্রামে, আপনারা অনলাইনে দেখেন কিনা জানি না, আমার গ্রামে 30 বছরের পুরনো একটা মসজিদ। এই মসজিদটা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, মসজিদটা কিন্তু এবার ভেঙেই পড়তো, মানুষ নামাজ পড়তে পারতো না, এত অবস্থা খারাপ। আমি কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর আমি আমার গ্রাম থেকে বাহিরে, আমার আশপাশে আমার সঙ্গীরা সাথীরা আছে, যদি মিথ্যা বলে থাকি, আর অনলাইনে তো আছেই। আমি এবার যখন গেলাম, আমার গ্রামের মানুষ কিছু আছে না নবীর প্রেমী, ওরা জড়াই ধরলো, বাবা এই মসজিদটা একটু করে দাও। তখন আমি কি করলাম, মসজিদটা করার জন্য আগ্রহ নিয়ে গেলাম। আজকে 6 মাস রানিং, মসজিদের কাজ প্রায় শেষের দিকে। জানালা লাগানো হয়েছে, দরজা হয়তো এই সপ্তাহে লাগানো হবে, ছাদরাও রং করার কাজ প্রায় মোটামুটি শেষ, তার টানা শেষ, অনেক লাইটগুলো লাগানো হয়ে গেছে, জাস্ট শুধু টাইলস বসানো, সব ডিজাইন হয়ে গেছে। আর সেটা করেছি আমি গুনাহগার, আমার ভক্তদেরকে নিয়ে, ভালোবাসার মানুষগুলোকে নিয়ে। এই মসজিদটা যখন মাটির ঘর ছিল, কি ছিল? মাটির ঘর। তখন আমি 12 বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছিলাম, নামাজ পড়িয়েছিলাম। কত বছর? 12 বছরের উপরে বিনা পয়সায় 1টি টাকা আমি নেইনি হুজুর, 1টি টাকা আমি নেইনি। কেউ বলতেও পারবে না যে ইমামতির বিনিময়ে আমাকে কেউ 10টা টাকা দিছে। 12 বছরের উপরে। আশেপাশে 4-5 গ্রাম, প্রত্যেকটা ঘরে গেলে দেখবেন যে কোরআন তেলাওয়াত কে শিখিয়েছে? সুলাইমান। সবচেয়ে মজার জায়গাটা হলো, ওই যে বাচ্চাদেরকে, আশেপাশে 4-5 গ্রামের বাচ্চাদেরকে কোরআন শিখিয়েছিলাম, আমি শিখাইছি বললে এটা আমি মনে করি একটু ভুল হতে পারে, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, শিখিয়েছেন। মজার খবর হলো, ওই অভিভাবকদের থেকেও কিন্তু আমি কোনো টাকা নেইনি। একদিন আমার আবার একটা ধর্ম ছিল, রমজান আসলে আমার কাছে মনে হতো শ্রেষ্ঠ ঈদের দিন আসছে, প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা ইফতারের সময়। কারণ আমি তো তখন এতটা জানতাম না, এই হুজুর প্র্যাকটিক্যালি আছেন। আমি আজকে আমার ড্রাইভারের সাথে বলছি, ও আমার প্রশ্ন করছে, হুজুর উনি আপনাকে শিক্ষক? আমি ওনাকে ওর সাথে বলছি যে উনি আমার এমন একজন শিক্ষক। আমি যখন তো তখন একবারে ছোট না হুজুর, উনি তো তখন আলোচনা করতো, ওনার কথা শুনলে মুগ্ধ হয়ে শুনতাম। উনি যখন ওনার পাশে বসেই কিন্তু আমি 2-4টা কথা বলতাম। তো বলার পরে জনগণের সামনে তো আর কিছু বলতেন না। তিনি যখন নির্জন একাকী হতাম, তখন আমাকে হুজুর বলতো, মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, বলতো যে সুলাইমান, আল্লাহ তোমাকে তো এত সুন্দর কণ্ঠ দিয়েছে, সুন্নিয়তের ক্লান্তি লগ্নে তোমার এই মধুর সুরে, তোমার এই বক্তব্যে মানুষ সুন্নিয়তের পথের দিকে আসবে, তুমি ভালো করে পড়াশোনা করো। আপনার মনে আছে? আমাকে এইভাবে দোয়া করতেন তিনি। ভারতে যখন গেলাম, আসাম থেকে আসছে আব্দুল ওহাব বুলবুলি, আমি শুধু নাত গাইছিলাম। উনি বলছে এই পাগল কোত্থেকে আসছে? হুজুর বাংলাদেশ থেকে। কোনো ধরে নিয়ে আয়। কফিরউদ্দিন সরকার সালিশও ছিলেন ওই প্রোগ্রামে। পরে আমাকে স্টুডেন্টরা আসলো ওখানকার নিয়ে যাওয়ার জন্য, আমি একটু ভয় পাইছিলাম প্রাথমিকভাবে। যাওয়ার পরে দেখলাম হুজুর দরজায় দাঁড়াই আছে। আমি যাওয়ার পর আমাকে বুকে জড়ায় ধরছে, আমার বলছিল, হুজুর বহু আগের কথা, যখন 9-10-এ পড়ি তখন হুজুর বলছিল যে আজকে যদি আমার পক্ষে সম্ভব হতো, আজকে তোমাকে আমি আসাম নিয়ে যেতাম, আমি তোমার প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আসলে কি আমার প্রেমে? আমি সরাসরি এত মিষ্টি কণ্ঠে রাসূলের শান আমি আর কোনোদিন শুনিনি। হুজুর বুড়ো, ওনার নাম ছিল আব্দুল ওহাব বুলবুলি, আমি ওনাকে মনে রাখছি, আমার ভালোবাসার স্মৃতির পাতায় ওনার নামটা আমি লিখে রেখেছি। তখন আমার জীবনে যে কলম ধরেছে শুরুতে, এই মাটির মসজিদ, এখন এটা অনেক বড়, এটাতে এতদিন হয়তো পাঞ্জেখানা, এখন হবে জুমা। আর আমি সিদ্ধান্ত করেছি জুমার খতিবটাও রাখবো আমি, প্রত্যেক মাসে মান্থলি যে স্যালারিটা আসবে সেটা আমি দিব। আমার গ্রামের সবাই জেনে গেছে, সবাই খুশি। এই গ্রামে আমার চাচা একটা আছে অত্যন্ত প্রেমিক, উনি বলে কোনোদিন দুঃস্বপ্ন দেখিনি আমার গ্রামে মসজিদ হবে। আর স্বপ্নে বাস্তবায়ন, এটা কি স্বপ্ন আসলে? আপনারা দেখবেন অনলাইনে আসবে, যুবক ভাই তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো যুবকই তো ছিলাম, তোমরা অনলাইনে দেখবে মসজিদটা হবে দৃষ্টিনন্দন একটা মসজিদ, মানুষ এক নজর দেখতে যাবে, এত সুন্দর ডিজাইন হয়েছে। দেশ ঘুরেছি, বিদেশ ঘুরেছি, সব জায়গা ঘুরে এমন একটা ডিজাইন নিয়েছি যেন মানুষ দেখলে যেন আরেকজনের অন্তরে মসজিদের প্রতি প্রেম জাগে। কেন করেছি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে ছোট্ট হোক বা বড় হোক, তুমি যদি মসজিদ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি ঘর বানাবে। তুমি যত বেশি মসজিদে আসা যাওয়া করবে, ততবারের বিনিময় তোমার জন্য প্রতিবারের বিনিময় মেহমানদারির ব্যবস্থা হবে। তখন তুমি ছোট্ট ছেলে,
ওর চাইতেও একটু মনে হয় বয়স কম হইব। তখন আমি বুড়রাতে যে মসজিদে ডাকতে গেছি মানুষকে, তখন আমি ইফতারির সময় বলতাম, ইফতারির সময় হয়েছে, বুড়রাতে মানুষকে ডেকে উঠাইতাম। যদি ডাকার পরে দেখতাম যে মনে হইতো দেখি একটু ঘোরা দিই কেউ বসছে কিনা, পুরো গ্রাম ঘুরতাম, আমি আবার ঘুরে দেখতাম কে ওঠে নাই, তার দরজায় ধাক্কাইয়া তারে তুলতাম। আমি সেই ছেলে। 11 তারিখ আসলে নতুন, আপনারা বলবেন নতুন গজল শোনাবো, 28 তারিখ আসলেও শোনাবো, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকল বলুন আমিন।